রাত 2টা বাজে এক্স গার্লফ্রেন্ডের কথা মতন যখন পেছনের দরজা দিয়া তার রুমের মধ্যে ঢুকলাম, তার ফোনটা আমার হাতে দিয়ে জোরে চিৎকার দিয়ে বলল, আব্বু গো তাড়াতাড়ি পিছনের দরজা দিয়া রুমের মধ্যে আসো, এই চোরটা আমার ফোনটাও নিয়ে গেছে। আমি তো বোকার মতন দাঁড়াইয়া আছি, হাতে তার ফোন, বাইরে থেকে তার আব্বুর দৌড়ানোর শব্দ। মনে মনে বলতেছি, আল্লাহ গো এইবারের মতন বাঁচাইয়া দাও, আমি আর জীবনেও গার্লফ্রেন্ডের বাসায় আসবো না। আয় আমার মালিক, প্রেম করতে আইসা আজকে চোরের কেসে ফাঁসাইয়া দিও না। দেখতে দেখতে চাচা রুমের মধ্যে চলে আসলো। কি করব, রাস্তা না পেয়ে বেরেন খাটাইয়া তার ফোনটা বিছানার দিকে ছুঁড়ে মেরে বললাম, চাচা গো ফোনটা চোরের থেকে রেখে দিছি, কিন্তু চোরটারে ধরতে পারি না। চাচাই ডাক দিয়া কয়, এই পোলা তুমি কে? আমি হাঁপাতে হাঁপাতে বললাম, চাচা আমি পাশের রোড দিয়েই যাচ্ছিলাম, আপুর চিৎকার শুনে দৌড়াইয়া আসছি, তখন দেখি এক লোক ফোন হাতে নিয়ে পিছনের দরজা দিয়া পালাইয়া যাচ্ছে। 7-5 না ভেবে ফোনটা আগে থাবা দেই, কিন্তু লোকটারে ধরতে পারি নাই। আমার এক্স তো পুরা অবাক, কিরে এই বলদের মাথায় এত বুদ্ধি আইলো কেমনে? আমার এক্স তো জানে না আমার মাথায় অনেক অনেক বেরেন। আমার এক্স এখন আর কোনো কথা না বলে বোকার মতন তাকাইয়া থাকলো। এই কঠিন সময় বাইরে থেকে এক প্রতিবেশী চিৎকার দিয়া বলল, একটা ছেলে দৌড়াইয়া গলি দিয়া পালাইয়া গেল, মনে হয় এই ছেলেটাই চোর। মানে এক্সের রুমে ঢোকার আগে যারে আমি পালাইতে দেখছিলাম, এখন অবস্থা পুরা উল্টা। এক্সের আব্বু আমার দিকে তাকাইয়া বলল, বাবা তুমি না থাকলে আজকে বড় বিপদ হইয়া যাইতো। আমি ভিতরে ভিতরে বললাম, আল্লাহ গো আজকে যে বাঁচাইছো এই ঋণ আমি কোনো দিনও শোধ করতে পারবো না। এরপর চাচারে বললাম, চাচা আমি তাইলে যাই? চাচা বলল, তোমার মতন ভালো ছেলে আমি জীবনেও দেখি নাই, তুমি কি আমার মেয়েরে বিয়ে করবা? এখন দর্শক আপনাদের কাছেই আমার একটা প্রশ্ন, এই মেয়েকে কি বিয়ে করা ঠিক হবে নাকি ঠিক হবে না, সেইটা কিন্তু কমেন্ট বক্সে বলতে ভুলবেন না। আর ওই ছেলেটাই বা আসলে কে এত